সুস্থ রাখে মা মনসা। দিনের সন্ধ্যা ওই সঙ্গে দিনের সন্ধ্যা 20টি টাকা দান করেছে মা মনসার কাছে কাই মনে প্রার্থনা করি যে উদ্দেশ্যে দান করেছে মা যেন তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে এবং সবাইকে সুস্থ রাখে ভালো রাখে। তো আসুন আর যদি করে দানি থেকে থাকেন আমরা নাম সহ ঘোষণা করে দেব। আসুন আগে আসুন, একটু আগে আসুন। দানির ঘরে দানি মানির ঘরে মানি, যে দান করেছে হয় মহান দানি। তো আসুন মা, যদি কেউ দান করতে চান আমরা নাম সহ ঘোষণা করে দেব। আসুন। আরেকটি মা 10টি টাকা দান করেছে মা মনসার কাছে গায়ে মনে প্রার্থনা করি যে উদ্দেশ্যে দান করেছে মা যেন তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে। আর যদি কোনো দানি থেকে থাকেন আসলে আসতে পারেন এবং গিয়ে নেমে আসুন। আমরা পরবর্তী অংশে ফিরে যাচ্ছি, আপনারা আসলে আসুন, আমরা নাম সহ ঘোষণা করে দেব। তো একটু ভাই বসে যান, আর কিছুক্ষণ অনেকক্ষণ সময় দিয়েছেন, আর অল্প কিছু সময় আমাদেরকে দিন, আমরা লক্ষ্মীদেরকে বাঁচি আমাদের অনুষ্ঠান শেষ করব। অল্প কিছু সময় আমাদেরকে দিন। মনে তো আজ মরা পতি লই সতী এই জলে ভেসে যায় না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আরে কানা গদা বন্দি করে ফাঁসি গঙ্গার জলে না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আরে শঙ্খ গাটা সিঁদুর খাটা পার হয়ে যায় না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আরে দেব গাটা দৈত্য খাটা পার হয়ে যায় না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আরে শিয়াল খাটা কুকুর খাটা পার হয়ে যায় না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আরে দূরে ছিল দেবেনের ঘাট দেখে বাড়ি পাই না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আরে একটি নদীর 3টি ধারা দেখে বাড়ি পাই না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আর খারো নদী মিঠা নদী নোনা নদী বহাই না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আর কোন নদীতে ধরে যাবে ভাবিতে লাগিল না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আর খারো নদী ধরে বেহুলা ভাসিতে লাগিল না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আর দূরে ছিল না তো পানির ঘাট দেখে বাড়ি পাই না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আর ভুয়ার খাটার ঘাটে গিয়ে উপর নিতো হয় না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আর মরার গন্ধ পেয়ে বুয়ার মান্দাসে পড়িল না তো দেখ রে দহর মরা পতি লয়ে সতী জলে ভেসে যায় না তো দেখ রে দহর আর লক্ষ্মীন্দরের হাতে মানে চাকি
বৈদ্য বেটা আসে এসে ধনা রে চলো বাবা চলো আমরা যাবো না মা। কাজটা যাবো। তুমি প্রতিদিন আমাদের পৃষ্ঠের উপরে বসন গেছো আমরা যাবো না কেন যাবি না আমরা যাবো না মা। দেখ বাপ তোরা দুষ্টুমি করে সেই জন্য তোকে মারি আবার তোকে তো বাঁচিয়ে নিয়ে যাই ও মা ও আজকে আর মারবে না তো? না দুষ্টুমি করবি না তাহলে চলো মা তোমার সাথে যাবো। ওরে বাবা ধনা রে ও আমার মনে হয় কুমিরে ধরে টেনে নিয়ে যাচ্ছে ও মা কুমারী নাই মা, একটা মানবী মা। মানবী হ্যাঁ মা। কে মানবী মাসি ওরে বাবা, কেন তুই এমন ভাবে আজ ভাই সকালবেলা পা জড়িয়ে ধরেছি কি ভাব হয়েছে ও গো মাসি তুমি কাদের বসন কাচ্ছ গো মাসি আমার নাম হলো নেতো তোমার নাম দেবগণের বাসন পরিষ্কার করতে এসেছি। তুমি দেবগণের বসন কাচ্ছ বেশ মাসি ওই বসন আমাকে একটা দাও না না মা না কেন মাসি মা কেন এই বছর যদি অপরিষ্কার হয় দেবগণ আমাকে অভিশাপ করবে নরলোকে থাকতে হবে আমার মাসি গো আমার বসন কাছে যদি অপরিষ্কার হয় তুমি পুনরায় নতুন করে রেখেছি নিও ও মা একটা কথা শোন পিতা ভোলাময় ঈশ্বরের বসনটা তোকে আমি দিব বেশ। এই বছর যদি অপরিষ্কার হয় পুরো আমি আবার কিছু নিতে পারবো বেশ তাই ভালো করে কাটবি কিন্তু তাহলে কাজ আজ বছর কাছে বছর কাছে তাই নাকি মা? আজ নে তুই আনিবে ভোলা গো আজ নে তুই আনিবে ভোলা বসন কাছে বসন কাছে না তো লাগবে ভুলা গো, না তো লাগবে ভুলা। যতটা পানি বছর কাছে দেখো যতটা পানি বছর দেখো খানে আরো জলে গো আড়ি আড়ো আর বসন কাছে বসন কাছে না তো লাগবে না তো লাগবে ভোলা। বেহুলা ধনি বছর কাছে দেখো বেহুলা ধনি বছর কাছে দেখো সদো গঙ্গার জলে গো সদো গঙ্গার জলে আর বসন কাছে বসন কাছে না তো লাগবে ভোলা। বেহুলা ধনির বছর ভালো দেখো বেহুলা ধনির বছর ভালো দেখো সরজা নেতো দা পানির বছর ভালো দেখো নেতো দা পানির বছর ভালো দেখো চোরা বাজকে কি তারা দেখো বাজকে কি তারা দেখো কবে ঢালে ওমা মাসি বসন হয়েছে ভালো পরিষ্কার তো হ্যাঁ মাসি মা এই নাও এই দেখো মাসি ওমা আজ আমার বাসে তুই থাকবি আমি চলে যাব দেবদালা দেবদালা হতে ঘুরে ঘুরে চলে আসবো চল মা চল আজ আমার বাসে চল চলো মাসি মা মামা দে বম বম আরে বিশ্বাস করো বাবা রে কবিতা না তো দেখো বসন এনেছি আমার বসন এনেছো মা? সেখানে সেখানে পড়ে বসনটা ছিঁড়ে কি করছো না তো দাও আমার বসন দাও। ঠিক আছে মা। না তো কতদিন কাছে তুমি আমারই আম্মর, কোনদিন হয় না এত উজ্জ্বল। কেবার কাছে আছে আমার আম্মর মা? ও গো পিতা সত্যই কথা বলো মোর বাড়িতে আসি আছে মোর বঞ্চি ওই বসরিকারের কাছে আছি সেই বঞ্চি আসি না তো পিতা গো ওই বঞ্চি যদি কোনো অপরাধ করে থাকে আমায় ক্ষমা করো গো পিতা না তো তুমি তো কতদিন কাছে আমারই আম্মর, এত হয় নাই কোনদিন উজ্জ্বল। তোমার বঞ্জি হলে
সম্পর্কে হবে আমার নাতনি। তাও তো হবে। ডাকো তোমার বঞ্জি খেয়ে দেবো তো সবাই। না 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 না, হবে না। সে তো মানবী। মানবী না তো মানবী হোক দানবী হোক, ডাকো এই দেবতা সবাই। বেশ, আমি এখনই আমার বঞ্জিকে ডাকছি। আমা বঞ্জি রে, আমায় কাছে বলো মাসি। এটা আমার পিতা, তোর দাদু। দাদুকে প্রণাম। বেশ, তাই হবে মাসি। প্রণাম হয়ে দাদু। কথা বলো না ও দাদু, নয়ন মিলে তাকাও না দাদু। দাদু একটিবারে কথা বলো না দাদু। তোমারই চরণে আঞ্জলি দিয়াছি, আমারে নয়নে জল দাদু, আমারে নয়নে জল। ও দাদু তোমারি চরণে অঞ্জলি দিয়াছি, আমারি নয়নে জল দাদু গো, তোমারি চরণ স্থান। দাদু তোমারি চরণে অঞ্জলি দিয়াছি, তোমারি চরণে অঞ্জলি দিয়াছি, আমারে নয়নে জল 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 দাদু, আমারে নয়নে দাদু গো তোমারি চরণে অঞ্জলি দিয়াছি, আমারি নয়নের জল দাদু গো, তোমারি চরণ স্থান। আছে আমারে দরকার ধরবি না। কি আছে আমারে কি দেব তোমারে, কি আছে আমারে কি দেব তোমারে, আর কি আছে আমারে কি দেব তোমারে। আচ্ছা শুধু নয়নে জল 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 দাদু, আচ্ছা শুধু নয়নে জল। দাদু গো তোমারি চরণে অঞ্জলি দিয়াছি, আমারি নয়নের জল দাদু গো, তোমারি চরণ স্থান। ফুলের মন্তরে ঝরিয়া দাদু গো ফুলের মতো যে ছড়িয়া পড়িব, ফুলের মন্তরে ঝরিয়া পড়ি, দাদু গো ফুলের মতো যে ছড়িয়া পড়িব। চরণ তালে দাদু, দাদু তোমারি চরণে অঞ্জলি দিয়াছি, আমারি নয়নের জল দাদু গো, তোমারি চরণ স্থান। দাদু তোমারি চরণে অঞ্জলি দিয়াছি, তোমারি নয়নের জল দাদু গো, তোমারি চরণ স্থান। সাধু 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 অপূর্ব অপূর্ব নৃত্য গীত আমরা বহু পূর্বে দেখেছিলাম। ও অনুরোধ নৃত্য গীত এই দেবসভা মাঝে আজও দেখলাম এই সুন্দরী নৃত্য গীত দেবসভা মাঝে। আমরা আমরা আপনার কাছে অনুরোধ করছি দেবগণ সবে ওই সুন্দরী বর প্রদান করুন। সুন্দরী, দাদু গো তোমার নৃত্য গীতে আমি সন্তুষ্ট হই। দাদু এই বরদান নিলাম, তোমার হস্তের শঙ্খ শীতের সিঁদুর হও গো জল, দাদু সতী পথে তুমি পরায়ণ হও। দাদু এ কি আশীর্বাদ করলে গো দাদু, আমি যে বাসর ঘরে পথে হারা দাদু। এ কি কথা বলো সুন্দরী, হ্যাঁ গো দাদু, বাসর ঘরে নিজ পতি রেখে কিভাবে হারিয়েছে সুন্দরী। ও গো দাদু তোমার বালিশ কথা বলো, সে যে আমার প্রাণের স্বামীকে কি স্তব্ধ হয়ে যাও, দাদু স্তব্ধ হয়ে যাও সুন্দরী। দাদু এই দেবতা সবাই এসে আমার মা মনসাকে করিয়াছ অপমান, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। দাদু অগো সুন্দরী, আমার মনসার সর্প তোমার স্বামীকে করিয়াছ দংশন, কোন প্রমাণ আছে? আছে দাদু আছে। বর্ষ আমারই হয়েছে নেত নেত আমি শুনতে পাচ্ছি। নেত
আমি ডেকেছি তোমার, যাও এই মুহূর্তে বলো, মনসার কাছে গিয়ে বলো পিতা ডাকে আছে এই দেবতা সভা। আমি যাবো না। কেন? গেলে তো আমায় গালাগালি করবে। না তো, এই মুহূর্তে যাও এই দেবতা সভা গিয়ে বলো মনসাকে, বলো তোমার পিতা ডাকে আছে এই দেবতা সভা। যদি না মনসা আসতে চায় কি করবো? জোর পূর্বে ডেকে নিয়ে আসবে আমারই কাছে। ধরে নিয়ে আনবো? ধরতে যাই না আর মার খেয়ে মরি না। না তো, আমি তোমাকে বলেছি মা, যাও মেয়ে মরবে দেখতে। যাও যাও। বলি ও দিদি, দিদি গো, ও দিদি আয় গো আর পিতা ডেকেছে তোমার, আজ দেবতা সবাই দিদি গো, চলে না গো যা। আর কিসের জন্য ডাকলো পিতা বলবার জামানত কোথা হতে সুন্দরী এলো না, তাকে ধরে ডাকে পিতা, চলে না গো যায়। হলো আমার কিসের জামানত নাচে গানে পিতার মন বুলায়, তাকে ধরে ডাকে পিতা, আর যাবো না যাবো না তো বলবি পিতার কাছে ওই যদি নাহি যাবে পিতা রেগে যাবে দিদি, যাবি তো যা। আর যাবো না তো বলবি পিতার কাছে তুই নাকি ছাড়ছাবি রে, খেয়েছি বাসরে তাইতে ডাকে তোর। আর তুই তো বলেছিস বলে তাই তো আমি খেলাম না আমি নাহি জানি দেবী, বলি গে তোমারে দিদি, যাবি তো যা। যাবো না তো বলবি পিতার কাছে যদি নাই যাবি আমি মার খাওয়াবো তোর। আর দাঁড়া ওরে নেতো তোর সঙ্গে যাবো আমি খেলায় পড়ে যেতে হবে, আমি তোরে বলি যাবি, করে না গো। আমি ঠেলায় পড়ে যাচ্ছি যাবো না না যাবো না বাবা গো, আমি আছি। ঘুমিয়ে মহবুলিয়ে হয়ে যাচ্ছে, মাগো হয়ে যাচ্ছে। আর এদিকে গরু দাঁড়া করে আছে। ধরে আমি যদি কিছু বলে তোর ভয় কি? আমি যাচ্ছি। আমার ভয় লাগে না আমি চলে যাচ্ছি না তো, কি হয়েছে? মনসা এসেছে। কোথায় ছিলে? এটা কোথায় ছিলে না তো? না মা, চিনি না গো। মনসা পিতা তুমি এসেছো মা। হ্যাঁ পিতা তাকিয়ে দেখো এই সুন্দরী দিকে, এই সুন্দরীকে তুমি চেনো মা? চিনি না পিতা হ্যাঁ, ও দেখেছে, চেনে না। না তো, ও, আমি তোমার জিজ্ঞাসা করিনি মা। না, আমি তাই বলতেছি। তুমি বসো। মনসা পিতা তাকিয়ে দেখো এই সুন্দরী দিকে। আয় দেখো। দেবুদা আসুন, আসবেন দেবুদা। আমি দেখেছি পিতা চিনি না বসো। দেখেছো? চেনা না মা? না পিতা বাবা নন্দী, ওই নদী খেলো। বাবা নন্দী তোর বায়না বন্ধ কর বাবা।
মনসা পিতা তাকিয়ে দেখো এই সুন্দরী দিকে। এই সুন্দরীর বদন কেমন মলিন হয়ে গেছে মা। আয় না তো, তুমি বসো বসো। মনসা পিতা ভালো করে তাকিয়ে দেখো না গো মা। আমি তোমার কথা বলতে বলিনি মা। মনসা পিতা তাকিয়ে দেখো এই সুন্দরী। এই সুন্দরীর বদন কেমন মলিন হয়ে গেছে মা। এই সুন্দরীকে তুমি চেনো না মা? চিনি না পিতা। ভালো করে তাকিয়ে দেখো না মা। সুন্দরী, বলে দাদু আমার মা মনসা তোমাকে চিনতে পারছে না মা। আমার মা মনসা তোমার স্বামীকে করিয়াছে দংশন। কোনো প্রমাণ আছে? আছে দাদু আছে। কি প্রমাণ আছে? আমার লেতে বাধা আছে। ও দাদু কাল লাগে রে পৌঁছে গো। দেখাও মা। না তো কই কাল লাগেনি পুচ্ছ দেখাও মা। আয় না তো, সরে এসো। ও দেখি মা। না তো বসো। মনসা পিতা ডাকো তোমার সকল ফণিগণকে এই দেবতা সবাই। কেন কেউ আসবে না। কেউ আসবে না, কেউ আসবে না। সারা রাত আর করে যা প্রভাত হতে যায়। তোমার বলতে বলেছি কেউ আসবে না। বসো আমার কাছে। মনসা ডাকো তোমার সকল ফণিগণকে এই দেবতা সবাই। আমি দেখতে চাই তোমার কোন ফণির লেজ কাটা আছে মা। কবিতা আমি একটা কথা বলি শোনো। বলো। আমরা ডাকবো কুলো করে চাল। আর কি আসবে না তার জন্য যাই মনে করো না। ঠিক আছে। হ্যালো হ্যালো, আপনারা সবাই বসুন, অনুরোধ করছি। আমাদের গান এখনো বাকি আছে, আপনারা বসতে পারছেন তো? একটু বসুন, অপরে দেখার সুযোগ করে দিন। আপনারা যদি সবাই দাঁড়িয়ে থাকেন তো কেমন হবে, কি হবে বলুন। এবার সাপ আসছে, আপনারা বসুন, অনুরোধ করছি আপনাদের একটু বসুন। সামনে থেকে বাচ্চা সরে যাও। জয় শঙ্কর মেলাতে আজ খেয়ে দেখো বাবু আইকে দেখবে আয়ে তোরা আইকে দেখবে আয়ে জয়
নাথ বলো সুন্দরী মনসার সকল সর্বশেষ এই দেবতা সবাই হ্যাঁ বলো কোন সর্বের লেজ কাটা আছে বলো। আমি এই সর্বের লেজ আমি এই ছেড়ে দিলাম না। জোড়া লেগে গেছে দাদু। না তো কোন সর্বের লেজ কাটা আছে মা সুন্দরী? দাদু দেখো দাদু ওই কাল্লাগড়ি পুচ্ছ জোড়া লেগে গেছে দাদু। মনসা পিতা বলো এই সুন্দরী কেন করে রানী মা? ওগো পিতা তুমি তোমার পর দিয়েছে চাঁদের হাত ধরে পূজা নিতে। হ্যাঁ মা চাঁদের কাছে গিয়েছিলাম, চাঁদ ভাই কি বলছি জানো পিতা? এই কোন জামা পূজার বিনিময়ে মোর মস্তকে মেরেছে হাতারের বাড়ি, আর বাড়ি হতে পুকুরের মতো দুধ গোতাল দিয়েছে। মনসা এ কি করেছে আমার কাছে বলনি যাবে মনসা অপরাধ করেছে রাজা চন্দ্রধর তোমার কাছে, তা বলে এই সুন্দরী কেন করে রানী মা? তা না আমার পূজা হয় না পিতা। বাঁচিয়ে দাও এই সুন্দরী না পিতা, ওই সুন্দরী বালু ও বাড়ি থেকে ওর শ্বশুর দিয়ে আমার পূজা দিতে পারবে কিনা? সুন্দরী বলে দাদু আয় না তো। বসো সুন্দরী বলে দাদু বলো। আমার মা মনসা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে। তো এখান থেকে তোমার শ্বশুরালয় গিয়ে তোমার শ্বশুরের হস্ত থেকে আমার মা মনসার পূজা আদায় করে দিতে পারবে মা। ওগো দাদু আমি তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার শ্বশুর পিতা যদি মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দেয় আবার উপায় জন্য ফিরে আসবো তোমারই কাছে দাদু। তোমার দিয়ে বিশ্বাস করি না। হ্যাঁ দাদু আমি তোমায় যদি না আসে তখন কি হবে? কি বলেছো শুনেছো? শুনেছি আমি। যদিও না শ্বশুর যদি না মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয় আবার পুনরায় ফিরে আসবে আমার স্বর্গধাম। যদি না আসে তখন কি হবে? আসবে বলেছে। পূজার দায়িত্ব তখন কে নেবে বলো? আয় বসো। আমি বলছি তো বসো বসো। মনসা পিতা তুমি শুনেছো মা? হ্যাঁ পিতা। বাঁচিয়ে দাও সুন্দরীর স্বামীকে। বেশ পিতা। বেহুলা ওইখানে সরে ঝাড়ি আছে, না ঝাড়ি করে আর ঝাড়ি বাড়িয়ে নেবা। বেশ তাই আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও। সুন্দরী আমার মা মনসা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে। তুমি এখান থেকে তোমার শ্বশুরালয়ে গিয়ে তোমার শ্বশুরের হস্ত থেকে আমার মা মনসার পূজা আদায় করে দিও। যাওয়ার সময় তোমাদের কচ্ছিপ্তান বলে আশীর্বাদ, তোমাদের মনোবাসনা হক করো, তোমাদের মনোবাসনা হক করো, তোমাদের মনোবাসনা হক করো। একটা জলের ঘটি দিলে জলের ঘটি বাচ্চা লক্ষিন্দর চলে এসো। বাচ্চা লক্ষিন্দর কে আছো? ছেড়ে দাও। তোমার সামনে হাড় গোড় দাও মা, দিচ্ছি মা। সংকেত ধ্বনি দাও মা। লক্ষিন্দরী রঙের বিষ্মা এ মন সাজারায় বিষ।
তোমার স্বামী মা হাঁটুর মালায় চাই কি হয়েছে মা? মা গো বোয়াল মাছে ভক্ষণ করেছে মা। বল মাছ বন্দি করেছো? হ্যাঁ করেছে মা। জালে ভালো মা, আমি সোনে দানা দিচ্ছি, সত্য সত্তরে জাল বলে বল মাছ ধরে নিয়ে এসো। এ কবে কি হবে গো মা? আমার পরে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে এখনই। ওরে ভাই, এই তো আমি চললাম, এই তো দানা ছড়া গাছ তো বেড়ে গেছে, আমি জাল বললাম, এই জাল ফেলাম, বড় মাছ, ও মাই নাও মাছ। বেহুলা ওইখানে সামনে বটি আছে, বল মাছ পেট ছেড়ে দেখো তোমার স্বামীর বাম হাঁটুর মালায় চাই কি আছে কিনা। আছে মা, এ নাও মা, এ নাও। জালে ভালো মা, আমি এই কান্ডারের সুতা দিচ্ছি, বল মাছ পেট ছেড়ে করে নদীতে ছেড়ে দিয়েছো। ও মা, ও জাতীয় ভালো দিলে ঘৃণা করবে না? আমি আজ হতে বল দিলাম সকল বল মাছ পেটে কান্ডারের সুতা থাকবে। ঠিক আছে, কই চলে আসছি। বেহুলা সংকেত ধ্বনি দাও মা। বেশ মা বেশ। কেউ শাঁখা বাজাও। ও বিষায় গোয়ায় লক্ষিন্দরের রঙের বিষ্ম মনসা ঝাড়ায় রবি। আমি যেখানে যাই অষ্টনাগে দিল সারি সারি। ঝাড়িতে বসেছে দেখো আসতে গো জননী রবি। আরে হাড়ে হাড়ে জড়া দিল জয় অভিষ হরি রবি। আরে হাড়ের উপর মাংস দিল জামের খেওয়ানি রবি। সুন্দর লাখা রঙা গঠন হয়ে যায় রবি। আরে মস্ত বজে বিষ্ট করে কণ্ঠ দেশে ধায় রবি। কণ্ঠ দেশে হটি রবি বঙ্গস্থানে যায় রবি। আরে ধীরে ধীরে বিষ্ট করে নামি মুলে গেল রবি। আরে নামি মুলে হটি রবি কোমরেতে গেল রবি। আরে পুরু যে বিষ্ট করে উরু দেশে ধায় রবি। পুরু দেশে হটি রবি হাঁটু মুলে যায় রবি। আর ধীরে ধীরে বিষ্ট করে ভাইয়ের মুখে যায় রবি। পালাওরে পালাওরে রবি গানে দেব ভাটি রবি। আরে পালাওরে রবি ছুড়িয়া পালাও রবি। সমুদ্র মন্থন কালে জন হয়ে ছিল রবি। আরে যত পালা বেশি দিলে যত পতঙ্গে রবি। যত পালা বেশি দিলে যত সিদ্ধি গন্ধি রবি। যত পালা বেশি দিলে মনুষ্য বাগানে রবি। এই অবশেষে বিষ্ণু করে শিবকে খিলে রবি। আর তাহা হতে শিবের নামে নীলকণ্ঠ হতে রবি। শিবের শরণে রবি লক্ষণাঙ্গে নাই রবি। আর মনুষ্য শরণে রবি লক্ষণাঙ্গে নাই রবি। সুন্দর লাখাই আমার প্রাণ প্রদান কেঁদে রবি। আর সুন্দর লাখাই আমার পাশ মরা দেয় রবি। সুন্দর লাখাই আমার চক্ষু মেলে যায় রবি। আর সুন্দর লাখাই আমার উঠিয়ে দাঁড়ায় রবি। আর কান্ডারির খবর দেবি দূরে কেনে যায় রবি। শঙ্খ বাজাও ওর মায়েরা ধন হুলু ধ্বনি রবি। সুন্দরী, বলো দাদু বলো। তোমার স্বামীকে তুমি ফিরে পেয়েছো তোমার? আমি পেয়েছি দাদু। তোমার কোনো দাবি আছে? ওগো দাদু আছে, দাদু আছে। কি দাবি মা? ওগো দাদু তোমার কন্যাকে বলো আমার শ্বশুরকে তার শত ডিঙ্গা শততলি ফিরিয়ে দিতে বলো। মনসা, পিতা চাঁদের সপ্তডিঙ্গা তুমি করেছো মা, হ্যাঁ পিতা। উদ্ধার করে দাও মা। হনুমান ভরা ডিঙ্গা তুলে দাও। ঘাটেতে বেঁধে রেখেছি মা। আর কোনো দাবি আছে মা? ওগো দাদু আমার 6টি বাসনকে ফিরিয়ে দিতে বলো। মনসা, পিতা চাঁদের 6 পুত্রকে তুমি মেরেছো মা, হ্যাঁ পিতা। বাঁচিয়ে দাও। কালিজম মা গো, 6 জনের প্রাণ দিয়ে দাও। ও মা, ভান্ডারে রেখেছি মা, নিয়ে না মা। সুন্দরী, বলো দাদু বলো। আর কোনো দাবি আছে মা? ওগো দাদু আর আমার কোনো দাবি নেই দাদু। তোমার যদি আর কোনো দাবি না থাকে, তোমার স্বামীকে নিয়ে চলে যাও তোমার শ্বশুরালয়ে। তোমার শ্বশুরের হস্ত থেকে আমার মা মনসার পুজো তুমি আদায় করে দিও মা। বেশ দাদু বেশ। যাওয়ার সময় তোমাদের করছে প্রাণভরে আশীর্বাদ। তোমাদের মনোবাসনা হোক পূরণ, তোমাদের মনোবাসনা হোক পূরণ মা। সুন্দরী, বলো দাদু বলো। মনসা, পিতা তুমি ধনন্তরীকে মেরেছো মা, হ্যাঁ পিতা। বাঁচিয়ে দাও মা। আমি বাচ্চিলাম দেব সবাই। সুন্দরী, হ্যাঁ বলো দাদু। আমার মা মনসা সবাইকে বাঁচিয়ে দিয়েছে, ঠিক আছে নিয়ে চলে যাও এই মুহূর্তে। আশীর্বাদ করছি, ভালো থেকো মা। বেশ দাদু তুমি এখন এসো। বেহুলা
আমি এই বেজনু গড়ে দিলাম মা। এই বেজনুর উপর সব লেখা আছে। তোমার শ্বশুরের হাতে দিলে তোমার শ্বশুর সব বুঝতে পারবে। আর 6 মাস 6 দিনের পর তুমি একদিনে যেতে পারবে না। আমি তোমার সম্মুখে হংসরূপ ধারণ করে যাচ্ছি, তুমি আমার সঙ্গে ডিঙ্গা ছেড়ে এসো। চলো আমি যাবো তোমার সাথে মা। ডিঙ্গা ছাড়ো ও প্রাণ